খারাপ সময় কার না যায়, জীবনে নিয়মিত এমন, কখনো আনন্দের সময় কাটবে তো কখনো জীবনে নেমে আসা ঘোর অন্ধকার। ব্যাট হাতে কয়েকদিন আগেও রান পাচ্ছিলেন না লিটন দাস, যাচ্ছিল খারাপ সময়। ব্যাট হাতে অফ ফর্মে থাকায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও জায়গা পাননি লিটন দাস। যদিও দল ঘোষণার দিন রাতে বিপিএলে খেলতে নেমে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে আগের ম্যাচেও করেছেন ৭৫ রানের ইনিংস। সেঞ্চুরি হাঁকানোর দিনে খেলেছেন ৫৫ বলে ১২৫ রানের ঝলমলে এক ইনিংস। তবে ব্যাট হাতে ছন্দে না থাকার সময়ে বা আগে পরে বহুবার লোকের কটু কথা শুনতে হয়েছে লিটনকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দর্শকরা দুয়ো দিচ্ছিলেন লিটনকে। অসহায় ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন লিটন। এমন খারাপ সময়ে লিটনের হয়ে ব্যাট ধরেছে তার দল ঢাকা। নিজেদের ফেসবুক পোস্টে ঢাকা ক্যাপিটালস লিখেছে, আপনি হয়তো একটি জাফসা ভিডিওতে কাউকে দুয়ো শুনতে দেখছেন। আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসে দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডেতে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসাবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক, আপনি আমাদের দেশের গৌরব। বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১ জয়ের ফলে ২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের একদম তলানিতে রয়েছে ঢাকা ক্যাপিটালস। একমাত্র জয়ের নায়ক ছিলেন লিটন কুমার দাস। দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দিয়েছিলেন রাজসিক জয়। নাজমুল হক সুয়েম, ডেইলি স্পোর্টস আপডেট।